হ্যালো গাইস, এখন আমরা জামের মধ্যে পড়ে গেছি। ভোরবেলা হলে হবে কি, এখন মাঝে 5টা 14। এটা হালকা ইয়ে করে নি তো ওই দেখছেন গাইস, মারে দিছে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সো গাইস, আজকে চলে আসছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকে কোনো ব্লগ ভিডিও করব না। আজকে আপনারা দেখতে পাইতেছেন এই যে ল্যাপটপ নিয়ে বসছি, আমরা এই যে গেম খেলবো আজকে। এটা হলো মানে ইউরো ট্রাক সিমুলেটর 2। ওটার হলো আমরা হলো বাংলাদেশের সার্ভার দিয়ে আজকে এই গেমটা খেলবো। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা তাদের ফটাফট সাবস্ক্রাইব করে ফেলেন, পাশে বেল আইকনটি ক্লিক করে রাখুন নেক্সট ভিডিও পাওয়ার জন্য। আর বেশি বক বক করি না, আসেন আজকে আমরা গেম খেলতেছি। হলো আমার গাড়িটা আছে হলো রংপুর, আমি এই গেমটা খেলি। আর এটা হলো ম্যাপটা হলো নেক্সট, দাঁড়ান একটু দেখি। ম্যাপটা হলো বিডি নেক্সট জেন ম্যাপটা, এটা অনেক আগেকার ম্যাপটা। সো এখন আমরা আছি রংপুর। রংপুর থেকে ঢাকা যাব, এবং রংপুর থেকে ঢাকা যে যাব এইটাই আপনাদের দেখাবো। মাঝখানে অনেক গাড়ি থাকবে, আমরা বাউলি মারবো, বিভিন্ন ইয়ে করব। আর গেমটা কেমন সেটা আপনারা দেখতে পাবেন। সো গাইস, এখন আমরা চালু করব। আমরা এখন আছি হলো রংপুর, মানে রাত বাজে এখন হলো 4টা 38। হ্যাঁ, তো এই কারণে আমরা দেখাতে পারতেছি না, কারণ এখন আমরা আছি রংপুর। এটা হলো কামারপাড়া বাস স্ট্যান্ড বলে, এই জায়গায় আছি আমরা। সো এখানে আর আজকে আমাদের গাড়িটা হইতেছে হলো নাবিল পরিবহনের গাড়ি, আমাদের স্ক্যানিয়া মাল্টি এক্সেল, যেই বড় নাবিলের যে গাড়িটা আছে, লম্বা বিশাল লম্বা গাড়ি, সেই গাড়িটা আপনারা দেখতে পাইতেছেন, স্ক্যানিয়া মাল্টি এক্সেল গাড়িটা। সো আরেকটু দিন হলে আপনাদের ভালোভাবে দেখাবো। সো লেটস গো। এখন বাজে হলো 4টা 40। এখন আমরা ভোর ভোর বেরিয়ে যাব। আমরা আগে হলো ম্যাপটা সিলেক্ট করে নেব। এখানে হলো এই যে ওয়ার্ল্ড ম্যাপ আছে, এখান থেকে আমরা সিলেক্ট করে নেব ঢাকা যাব। আজকে আমরা ঢাকা, গাবতলী, কল্যাণপুর এদিকে যাব আমরা। এই যে ঢাকা গাবতলী, আমরা ম্যাপটা সিলেক্ট করে ফেললাম। সো ওকে, রেডি। আসুন আপনাদের একটু আগে ট্যুর দেই আমাদের বাসের ভিতরে। বাসের ভিতরে ট্যুর কীভাবে দেবো, মানে অন্ধকার যেহেতু, আমরা আরও একটু দিন হইলে দেন আমরা আপনাদের বাসের ভিতর ট্যুরটা দেখাবো। ওকে, সো আমরা বাসটা স্টার্ট করি। আর এটা হলো অটো গিয়ার সিস্টেম না, ম্যানুয়াল গিয়ার সিস্টেম। হ্যাঁ, সো আমাদের সেভাবে ইয়ে করতে হবে। ওকে, আমরা এই যে বের হয়ে গেলাম, বের হচ্ছে এখন। আমরা এখন বের হয়ে গেছি রংপুর বাস স্ট্যান্ড থেকে, কামারপাড়া বাস স্ট্যান্ড থেকে। এই যে এটা হলো গোল চত্বর। ওয়ে মামা, আসতে মাইরো না। আরেকটা আমাদের পিছনে নাবিল আছে, ওটা মনে হয় তেল নিতে যাবে সম্ভবত। আমাদের ট্রিপ শুরু হয়ে গেছে অলরেডি, আমরা ভোর ভোর বের হয়ে গেলাম। ওকে, সো লেটস গো গাইস। আমরা এখন চলে আসছি মডার্ন, রংপুর যে মডার্ন সেটার কাছাকাছি প্রায় চলে আসছি। আর এই যে আমরা দেখতে পাইতেছি একটা সেনাবাহিনীর গাড়ি, হলো হুন্দাই সেনাবাহিনীর গাড়ি একটা আমরা দেখতে পেলাম। আমরা সেনাবাহিনী এলাকা ছাড়লাম, এখন আমরা চলে আসছি মডার্ন। আর রাস্তা ফাঁকা আছে, আপনারা দেখতে পাইতেছেন। হালকা আয় মামা, আসতে। ওকে, ঠিক আছে। এই যে আমরা মডার্ন ছেড়ে চলে যাবো এখন। আমাদের বাস স্টপ হলো মিঠাপুকুর, আমরা ওখানে গিয়ে থামবো। সামনে হালকা হালকা হালকা, হ্যাঁ ঠিক আছে। ওকে ওকে, ঠিক আছে।
হ্যালো গাইস, এখন আমরা জামের মধ্যে পড়ে গেছি। ভোরবেলা হলে হবে কি, এখন মাঝে 5টা 14 আমরা জামের ভিতর পড়ে গেছি। জানি না এখন সামনে কি হয়েছে। গাইস দেখেন কি কামড়া করছে হুদাই, এই হানিফ মামা আর এই যে গ্রিন লাইন দুইজন দুই দিক দিয়ে মাইরে দিয়ে বসে আছে, আর এই ভোরবেলা তারা জ্যাম লাগায় বসে আছে। হুদাই তোরা মারামারি করবি, গাড়ি রাস্তার সাইডে নিয়ে মারামারি কর, তা না এটাই করে। আর আমরা গাইস চলে আসছি মিঠাপুকুর। এখানে আমাদের কিছু যাত্রী আছে, আমরা এখান থেকে যাত্রী নিব। রাতের বেলায় এই কারণে আপনাদের কিছু ভালো মতো আপনারা দেখতে পাইতেছেন না ভিউ, কোনো সমস্যা নেই, কিছুক্ষণ পর সকাল হয়ে যাবে, আপনার ভালোই ভিউ এনজয় করতে পারবেন। আর আমরা এখন চলে আসছি হলো এই যে আমাদের ন্যাবিন কাউন্টার, এই যে আমরা আসলাম। এখন আমাদের হলো গাড়ির গেটটা খুলে দিব, যাত্রী উঠবে আমাদের। হ্যালো গাইস, এই যে দেখেন ভোর হতে শুরু হয়ে গেছে, দেখতে খুব সুন্দর লাগতেছে দেখেন। আর রাস্তা খুবই ফাঁকা, রাস্তায় কোনো গাড়ি নাই, আমরা আমাদের মতন চলতেছি, কোনো চাপ নাই। আর বলতে বলতে আমরা পীরগঞ্জ চলে আসছি। এখানে আমাদের কিছু যাত্রী আছে, আমরা এখান থেকে যাত্রী তুলব। ও না, এখানে আমাদের কোনো ইয়ে নেই, কাউন্টার নেই, তো আমরা চলে যাব। আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটা, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করেন। সেই লেভেলের খেলা হবে, সেই লেভেলের খেলা জমবে। খালি সকাল হতে দেন, গাড়িগুলো বের হোক, দেখবেন এক একটা ওটি কাকে বলে আর বাউলি কাকে বলে, সেই লেভেলে বাউলি হবে, সেই লেভেলে খেলা হবে। খালি সময়ের অপেক্ষা। আমরা সামনে দেখতে পাচ্ছি সৌদিয়া, আমরা সৌদিয়াকে উটি দিয়ে চলে গেলাম। সকাল হয়ে গেছে আর আমরা এখন আছি গোবিন্দগঞ্জ। আর সামনে দেখতে পাচ্ছেন শ্যামলী। সো চলেন, ওটি একটা হয়ে যাবে। সোনা হবে। সকাল হয়ে গেছে গাইস, আর খেলা হবে, খালি খেলা হবে, খালি খেলা হবে। বন্ধ গাইস, আমরা বালেটা স্টাইল নাই। গাইস আমরা এখন চলে আসছি বগুড়া বিমানবন্দর, যে গোল চত্বরটা আছে ওখানে চলে আসছি আমরা। সো আমরা যেহেতু সকালবেলা, আমরা হলো বাইপাস দিয়ে না গিয়ে আমরা হলো শহরের ভিতর ঢুকে যাব, শহরের ভিতর দিয়ে চলে যাব বগুড়া যে ঠনঠনিয়া আছে, সেখানে আমাদের যাত্রী আছে, আমরা সেখানে যাত্রী তোলার জন্য চলে যাব এখন। আর বগুড়া শহরটা আপনারা দেখেন কত সুন্দর, বগুড়া শহরের সাথে মিল রেখে করছে। আর দেখেন কত সুন্দর একটা শহর।
আর এই যে বগুড়া শহরের ভিতর দিয়ে চলে গেছে হলো রেল লাইন। খুবই ফাঁকা একটা শহর। আমরা সকাল সকাল চলে আসছি, এখন প্রায় বাজে হলো 7:23-এর মতন। আর আমরা বলতে বলতে চলে আসছি হলো এখন বগুড়া সাতমাথা। আপনাদের বগুড়া সাতমাথাটা দেখাই, একটু জ্যাম আছে এখানে, তো আমরা একটু গাড়িটা সাইড করে আপনাদের বগুড়া সাতমাথাটা দেখাই। তারা একটু আমরা গাড়িটা হালকা ইয়ে করে নিই, যেহেতু জ্যাম আছে। দেখেন গাইস, এরা এরকম করার কারণে এই জ্যামগুলো লাগে। হ্যাঁ, এই ট্রাকগুলোর জন্য এরা মানে রাস্তায় এরকম উল্টাপাল্টাভাবে গাড়ি চালায়, এ আরেকজনকে মেরে দেয়, আরেক ট্রাক আরেকজনকে মেরে দেয়। আর আপনাদের যেটা বলতে চাইলাম যে হলো বগুড়া সাতমাথাটা দেখেন, এই গেমটা দেখেন একবার বগুড়া 7টা মাথা যেরকম, এই যে দেখছেন এই যে বীরশ্রেষ্ঠ দিয়ে 7জন বীরশ্রেষ্ঠ, সেই বগুড়ার সাতমাথা। এই যে এখান থেকে দেখা যাচ্ছে, দেখেন ওয়াও সেই। এই গেমটা একবারে রিয়েলিস্টিক গেম, একটা গেম, মানে ম্যাপটা খুবই রিয়েলিস্টিক, পুরো বাংলাদেশের সাথে মিল রেখেই এই ম্যাপটা তৈরি করা হয়েছে। আরও ম্যাপটা হলো আরও আপডেট আছে, আমার আপডেট করা হয় নাই। আমি আগে খেলতাম এই গেমটা, আজকে অনেক দিন পর এই গেমটা খেলার জন্য আসছি। তো দেখেন একবারে বগুড়া সেই সাত মাথার মতনই দেখতে। তো সামনে হলো ঠনঠনিয়া, আমরা এখন যাব হলো ঠনঠনিয়া যাত্রী নিতে, দেন আমরা আবার ঢাকার উদ্দেশ্যে রওনা হব। আর এই যে দেখেন আপনাদের দেখায় আমাদের হলো যে বাসটা, নাবিল পরিবহনের স্ক্যানিয়া মাল্টি এক্সেল বাস, যেটা হলো এই বাংলাদেশের মধ্যে সব থেকে লম্বা বাস বলে বলা হয় সেই বাসটা। সো উস্তাদ হালকা হালকা, হ্যাঁ উস্তাদ, হ্যাঁ ঠিক আছে, ওকে। আমরা গাড়িটা সাইড করলাম, আর এই যে দেখেন আমাদের গাড়ির গেট খুলে গেল, দেন হলো যাত্রী উঠবে আমাদের গাড়িতে, আর হলো এই যে আমাদের গাড়ির বক্স যেটা সেটা খুলে গেল। মানে এই গেমটা আপনারা যখন খেলবেন মনে হবে যে সত্যি আপনি একটা বাস চালাচ্ছেন, এরকম একটা গেম, খুবই রিয়েলিস্টিক একটা গেম। আর এই যে আমাদের গাড়িটা দেখেন, আমাদের গাড়ি হলো নাবিল স্ক্যানিয়া মাল্টি এক্সেল বাস, বাংলাদেশের মধ্যে এটা সবচেয়ে বড় বাস। ভলভোর পর এই বাসটা, মানে ভলভো এর থেকে ছোট, একটু ছোট, এটা একটু বেশি বড়। আর এই যে আমরা আছি এখন হলো বগুড়া ঠনঠনিয়া, এই যে আমাদের নাবিল পরিবহনের কাউন্টার। সো ওকে, খেলা আজকে হবে, আপনারা সবাই ভিডিওটা কন্টিনিউ করুন। ওয়াও গাইস, আমরা একটা মাইক্রো অ্যাক্সিডেন্ট করে ফেলছি। গাইস এখন আমরা হোটেলে চলে আসছি, এটা হলো সিরাজগঞ্জের হোটেল ফুড ভিলেজ, যেটা এসআর এর নিজস্ব ফুড ভিলেজ। সো সেখানে আমরা চলে আসছি। এই ভিডিওতে হলো নাবিলের ফুড ভিলেজটা অ্যাড করা হয় নাই, সো সেই কারণে আপনাদের ওই ফুড ভিলেজটা দেখাতে পারলাম না। আর এখানে হলো এখন আমরা হলো ওই যে ফুড ভিলেজ, যেটা হলো ফুড ভিলেজ, এসআর ফুড ভিলেজ, সেখানে আছি আমরা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক গাড়ি আছে। সো আমাদের গাড়িটা একটু সাইড করে নিই আমরা। আমরা গাড়িটা এখানে রাখবো। আর এখন আপনাদের হলো আমাদের যে গাড়িটা আছে সেই গাড়িটার হলো ভিতরে ট্যুর দিব। তার আগে হলো আমরা একটু গেটটা খুলে দেই, গাড়ির যে গেটটা খুলে দিলে আমাদের যাত্রী চলে যাবে, তারা হলো গিয়ে সেখানে নাস্তা টাস্তা করবে। সকাল যেহেতু 8টা বাজে এখন, তারা সকালের নাস্তা করুক। আর আসেন আমরা হলো আমাদের গাড়ির ভিতরে ঢুকি, গাড়ির ভিতরে আপনাদের দেখাই যে আমাদের গাড়ির ভিতরটা কত সুন্দর। দেখেন
এই যে আমাদের যাত্রীরা বসে আছে, আর এই যে দেখেন আমাদের গাড়ি 2:1, মানে বিজনেস ক্লাস সিট। এই যে আমাদের গাড়ি, ড্রাইভার সাহেব বুঝছেন, যে আমাদের গাড়ির ড্রাইভার সাহেব। ওস্তাদ, কি অবস্থা ওস্তাদ, ভালো আছেন? এই যে আমাদের ওস্তাদ, আর এই যে আমাদের যাত্রী, মহিলা যাত্রী সামনে বসে আছে। হ্যাঁ, আর আমাদের হলো গাড়ির গাইড আর সুপারভাইজার, তারা চলে গেছে অলরেডি খাওয়ার জন্য। এই যে একজন চশমা পরে ভাব সামনে বসে আছে আমাদের এক যাত্রী। সো এই হলো আমাদের গাড়ির ট্যুর। গাড়ির ভিতরে ইন্টেরিয়রটা দেখলেন, আপনার বাইরে তো দেখতে পাচ্ছেন নাবিল। আর এই যে এটা হলো পুরাটা আপনাদের দেখায়, এই যে ফুড ভিলেজ, মানে এখানে হলো এই যে ফুড ভিলেজটা, এই যে দেখেন ফুড ভিলেজ। এখানে অনেক গাড়ি আছে, এসআর আছে, শ্যামলী আছে, আলহামরা আছে, তারপরে নাবিল, ওই যে নাবিল মাল্টি এক্সেল, ওইটা সম্ভবত ঢাকার থেকে আসছে। আর আমরা তো যাচ্ছি রংপুর থেকে ঢাকায়। এনা আছে, নাবিল আছে, ওইদিকে হানিফ মামারও দেখা যায়, হানিফ ভলভো আছে, তারপর নাবিল আরেকটা স্ক্যানিয়া যেটা সেটা আছে, ওই সাইডে শ্যামলী আছে, এনা আছে, এসআর ট্রাভেলস আছে। আর ওই যে পেট্রোল পাম্প, এসআরের নিজস্ব পেট্রোল পাম্পটা, আসলে এটা যে এসআরের নিজস্ব যে ফুড ভিলেজটা আছে সেই আদালতে এই জিনিসটা করা বলতেছি। তো এই খেলার এই বাংলাদেশের যে সার্ভারটা দেওয়া আছে, এটা একবারে পুরো রিয়েলিস্টিকভাবে তৈরি করা। সো গাইস, এখন আমরা হলো ফুড ভিলেজ থেকে চলে যাচ্ছি। ওস্তাদ, সামনে দেন, সামনে দেন। ওকে, লেটস গো। দেখছেন গাইস, মারা দিছে। সামনে আছে স্ক্যানিয়া, আমরা স্ক্যানিয়াকে উটিতে চলে যাব। বন্ধ, পক ধরাবার মন। বন্ধ। মারা বাজে এটা যায়।
একটু দূর থেকে গেলে যে হাত দেখা যায় না। হ্যাঁ, অ্যাকশন খুলে হবে। এনা ওভারটেক দিয়ে দিছি। হ্যালো গাইস, এখন আমরা চলে আসছি চান্দুরা। ওই যে চান্দুরার ওভার ব্রিজ উপর দিয়ে চলে গেল। আর আমরা যেহেতু যাবো গাবতলি, সো আমরা সামনে দিয়ে গাবতলির দিকে যাবো, বাইপেল হয়ে গাবতলি যাবো। আমাদের যাত্রী নাই চান্দুরা নামার, সো এই কারণে ইয়ে করলাম। খেলা হবে। একটা শট মারছি, একবার কদর চলে গেছে গিয়ে। এই গাইস, এই হলো কাহিনী। এই বাইপেল আসলেই দেখবেন রাস্তার কাজ চলতেছে, এই কাজ চলতেছে, ওই কাজ চলতেছে, সকালবেলা জ্যাম করে বসে থাকতে। তো যাই হোক, বাইপেল আমরা চলে আসছি। বাইপেল খেলা হবে, দাঁড়ান এই রাস্তাটা পার হোক। 100 খেলা হবে। গ্রিন লাইন সামনে আছে, গ্রিন লাইনে ওটি দিব আমরা। হ্যাঁ, দিয়ে দিলাম গ্রিন লাইনকে ওটি। চলে আসছি আমরা নবীনগর। ওই সাইডে হলো স্মৃতিসৌধ। আর এই যে আমরা নবীনগর চলে আসলাম। সামনে আছে হানিফ মামা, খেলা হবে। হানিফ মামা দাঁড়াও, কই যাও? তোমার সাথে খেলা হবে মামা। হানিফ এত ধীরে গেলে হয়? খেলা জমলো না। ও হানিফ মামা, কি অবস্থা? থাকো জায়গা। প্রাইভেট কার একবারে খেলে দেবো। দেখতে দেখতে চলে আসলাম আমরা সাভার। সাভার যাত্রী নামা আছে, আমরা যাত্রী নামে আবার খেলা শুরু করবো। সব গাড়ি আছে সামনে। হলো প্রথমে এটা কি এরে উঠি দেবো। ইগল মামা থাকো, বাই বাই। তারপরে আছে গ্রিন লাইন। ও এবার খেলা জমবে। হানিফ, শ্যামলি, খেলা জমবে। ভালো, চাপা 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 চাপা, ভালো। ধরো খেলা হবে, মনে হবে খেলা হবে। ওরে শালা বাড়ি খাই।
সামনে হানিফ, হানিফে দিব এবার ওটি। আয় হানিফ শট। জানে না খেলা দেয়া। এই সামনে হানিফ আছে, হানিফে কোটি দিব আমরা। হানিফে কোটি দিয়ে দিলাম। শ্যামলিক ধরতে পারি না রে, শ্যামলি চলে গেছে। গাইস সামনে শ্যামলি। ওই ঘুরে নেই গাড়িটা। গাইস দেখেন এই সাইডটা শ্যামলি। ও মামা খেলা হবে তোমার সাথে, আশা মামা খেলা হবে। ওর সামনে আড়া হয়নি গাইস, সাইড দিয়ে মেরে দিছি যা। ওকে গাইস, আমরা চলে আসছি হলো গাবতলী। এই যে আমরা এখন মাজার রোডে আমরা যাত্রী নেওয়াবো। ঢাকায় আমরা ঢুকে গেছি খেলতে খেলতে, কখন যেন খেয়ালই করি নাই। এই যে দেখেন আমরা মাজার রোডে চলে আসছি, এখন যাত্রী নেওয়াবো। আমাদের গাড়ির বক্সগুলা খুলে ফেললাম। আর এই যে দেখেন মাজার রোড, আমরা এখন ঢাকা মাজার রোড গাবতলী পার হয়ে চলে আসছি। যাত্রী নামাই দেন আমরা গাড়ি নিয়ে গ্যারেজে যাব। ওই যে দেখা যাচ্ছে এসআরের পেট্রোল পাম্প, পিছনে হানিফ মামা আছে। খেলাধুলা ভালোই হইল। যাত্রী নামাই দেন আমরা গাড়ি নিয়ে যাব পাম্পে, তেল নিব, দেন আমরা গ্যারেজে গাড়িটা নিয়ে যাব। দেখেন কত সুন্দর, একেবারে রিয়েলিস্টিক ম্যাপ একটা, বাস্তবের সাথে খুবই মিল আছে ম্যাপটা। দেখেন কত সুন্দর রাস্তাঘাট। সামনে আমাদের গ্যারাজ, আমাদের পেট্রোল পাম্প। আমরা পাম্পে তেল নেওয়ার জন্য চলে আসছি। এই যে পাম্প চলে আসছে আমাদের পাম্পে, এখন আমরা তেল নেব। পাম্পে গাড়ি ঘোরাচ্ছি। এই তেল আছে পাম্পে? তেল আছে? হ্যাঁ তেল আছে, সমস্যা নাই। তেলের দাম বেড়ে গেছে, আমাদের পাম্পেও তেল পাওয়া যাচ্ছে এখন, এই কারণে আমরা এখন তেল নেব। তো গাইস এই যে আমাদের পেট্রোল পাম্পটা দেখেন, এটা হলো ন্যাবিলের পেট্রোল পাম্প গাবতলীতে মাজার রোডে। এই যে ন্যাবিল, ওইদিকে ন্যাবিল, এদিকে ন্যাবিল। ওই যে আরেকটা ন্যাবিল স্ক্যানিয়া মাল্টি এক্সেল দুইটা আছে ওখানে। তো ওই যে আরেকটা। তো আমরা একটু গাড়িটা সাইড করব, গাড়িটা সাইড করে দেন আমরা খাইতে যাব। সকালে দুপুরে খাওয়া দাওয়া করতে হবে, আমরা দুপুরে খাওয়া দাওয়া করতে যাব। গাড়িটা একটু ঘুরে নেই, দেন আপনাদের সাথে একটু পর কথা বলতেছি। আপনারা দেখেন আমরা কীভাবে গাড়িটা ঘুরাই, আর আপনারা চারিদিকে ভিউটা এনজয় করতে থাকেন। হ্যালো গাইস, আমরা অলরেডি আমাদের গাড়িটা গ্যারাজে নিয়ে নিছি। এই যে আমরা পার্কিং করে ফেলছি। এখন গাড়ি ধুয়ে আমরা যাব খাইতে। আর আমাদের হলো যে হেল্পার আছে, তাই হলো গাড়িটা একটু ধুবে, ওয়াশ করবে। সো যদি গাইস ভিডিওটা ভালো লাগে থাকে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আর এরকম ভিডিও যদি আরো চান তাহলে অবশ্যই কমেন্টে জানান, আর কোথায় যাইতে চান সেটা কমেন্টে জানান। সো থ্যাংক ইউ সো মাচ।